আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা ইনসার্ট থেকে পিকচারে আসব। এখান থেকে পিকচারে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করব। এবার দেখেন বাইরে আমি যখন ক্লিক করলাম তখন উপরে যে অপশন ছিল ফরম্যাট অপশন, এটা নাই। পিকচার টুল ফরম্যাট, ছবিতে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। তো আমি ফরম্যাট থেকে ব্রাইটনেস প্রথম অপশানে গেলাম। ব্রাইটনেসে গেলে দেখবেন উপর দিকে প্লাস আর হচ্ছে নিচের দিকে মাইনাস। প্লাস করলে আপনার ব্রাইটনেস বাড়বে, অর্থাৎ একটু সাদা সাদা ভাব বাড়বে, উজ্জ্বলতা বাড়বে। আর মাইনাসের দিকে নিয়ে আসলে আপনার একটু করে কালো হবে। তো ব্রাইটনেস বাড়ালে সাদা হবে, ব্রাইটনেস কমালে একটু কালো হবে। তো আমরা মোর অপশানে গেলাম ব্রাইটনেসের। এখানে ক্লিক করার পরে দেখেন ফরম্যাট পিকচার, এর আন্ডারে অনেকগুলো অপশান আছে। তো এই যে পিকচারে ক্লিক আছে, পিকচার থেকে আসলাম এই কারণে। তো এখানে পিকচার রিকালার, এখান থেকে আপনি ছবিটার বিভিন্ন রকম কালার করতে পারবেন, পুনরায় কালার করতে পারবেন। যে কালারটা ছিল এই কালার বাদ দিয়ে অন্য কালার করতে পারবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে সেটা নিয়ে নেবে। এরপর ব্রাইটনেস, এই কালারের আবার ব্রাইটনেস বাড়ালে বাড়বে, কমালে কমবে। ব্রাইটনেস বাড়ালে সাদা হবে, ব্রাইটনেস কমালে একটু কালো হবে। আর কন্ট্রাস্টটা হচ্ছে কন্ট্রাস্ট বাড়ানো হলে ছবিটা লাল হবে, একটু করে লালচে ভাব থাকবে। রিসেট পিকচার করলে আগের অবস্থায় ফিরে আসবে পিকচারটা। তো এবার 3D রোটেশন, 3D করা যাবে, ঘোরানো যাবে ছবিটা 3D রোটেশনে। তো এখানে প্রিসেটস, এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, যেটাতে ক্লিক করবেন ঠিক সেরকম চেহারা হবে ছবির। এই যে আমি এটাতে ক্লিক করলাম, এরকম হলো। এখানে এই চারকোনা বক্সগুলো যেরকম দেখাচ্ছে আপনার ছবিটা সেরকম হবে আর কি। এরপর রোটেশন আছে। রোটেশনের তিনটা ধরন আছে, এক্স ওয়াই জেড। এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ মানে ভূমির সমান্তরালে, এটা বাড়ালে বাড়বে, কমালে কমবে। ওয়াই অক্ষ মানে উপর থেকে নিচের দিকে। এই যে দেখেন ক্লিক করলে উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। এরপর পার্সপেক্টিভ, এটা আপনি দেখবেন যে ক্লিক করে দেখবেন কোন দিকে কি হচ্ছে। নিচের দিকে ক্লিক করলে আপনার কমে আসতেছে, আর উপর দিকে ক্লিক করলে বাড়তেছে আর কি। এরপর ডিস্টেন্স ফ্রম গ্রাউন্ড, মাটি থেকে কত উপরে, ভূমির সমান্তরাল থেকে কত উপরে সেটা দেখাবে আর কি। তো এটা বাড়ালে প্রিসেট করলে আগেকার অবস্থায় ফিরে আসবে। এবার 3D ফরম্যাট, এই যে টপ, টপ এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে যে এই ছবিটা উঁচু হচ্ছে, তো আমি এই যে যত পিটি বাড়াবো তত উঁচু হবে ছবিটা, আপনার গঠনটা তত স্ট্রং হবে। উইথ মানে পাশের দিকে বাড়লো। এটা আপনি ছবিটা যখন রোটেশন করবো তখন আরো ভালো বুঝতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দেখালাম উইথ আর হচ্ছে হাইট, প্রশস্ত দিকে আর হচ্ছে উঁচু লম্বার দিকে। তো আমি যখন রোটেশন করবো এটা বিস্তারিত বুঝতে পারবেন। এবার আমরা এই যে 3D রোটেশনে দেখাবো যে কেমন হলো আর আসলে ব্যাপারটা। যখন 2 ডাইমেনশন ছিল তখন বোঝা যায়নি। এই যে এবার দেখেন ছবিটা কত মোটা হয়েছে, এই দেখেন ওই অক্ষ বরাবর ঘুরতেছে। দেখেন এবার আমরা 3D ফরম্যাটে যাবো, যাওয়ার পরে এবার বুঝতে পারবেন হেইট বাড়ালে কি বাড়তেছে। দেখেন হেইট মানে হচ্ছে পুরুত্ব, ছবিটা কত মোটা সেটা বাড়তেছে, কমালে কমতেছে।
আর এই যে উইড প্রশস্ত দিকে বাড়বে, এটা এটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, যখন ক্লিক করবেন তখন বুঝতে পারবেন। এই যে ছবিটা কিছুটা পরিবর্তন হচ্ছে। এটা দুইটা অপশন আছে, টপ আর হচ্ছে বটম, উপরের দিকের অংশ আর হচ্ছে নিচের দিকের অংশ। এখন নিচের দিকের অংশে কাজ হচ্ছে। বটমের সোজা যদি উইড হাইট বাড়ান তাহলে নিচের দিকে মোটা হবে। এবার ডেপথটা কালার পরিবর্তন করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন কালার আসলে নিচে, এই যে লম্বা, তো আমি এটা বাড়াবো, বাড়ালে মোটা হবে। ডেপথ মানে হচ্ছে পুরুত্ব, ছবিটা কতটুকু পুরু সেটা কমালে কমবে। এই যে আপনার লালের মতো কালার খয়েরি। তো কাউন্টার মানে হচ্ছে বর্ডার। এই যে দেখেন কাউন্টারটা কিরকম, আমি চেঞ্জ করলে বুঝতে পারবেন। এই যে হলুদ কালার, পিটি বাড়াবো তাহলে উপরে নিচে যে বর্ডার থাকবে সেই বর্ডারটা বাড়বে। কাউন্টার মানে হচ্ছে চারিদিকে যে বর্ডার থাকবে উপরে নিচে সেটা। এই দেখেন চেঞ্জ হচ্ছে। এবার হচ্ছে ম্যাটেরিয়ালটা দেখতে কেমন উজ্জ্বল হবে সেটা থাকবে আর কি। এখানে ম্যাটেরিয়াল মানে চেহারাটা কেমন হবে সেরকম আর কি। এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর ডান পাশে হচ্ছে উজ্জ্বলতা, লাইটিং, মানে একটা উজ্জ্বল ভাব থাকবে, লাইট থাকবে। আর অ্যাঙ্গেল, এটা হচ্ছে ঘুরবে। এটা দেখেন ক্লিক করলে বোঝা যাচ্ছে, এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, যখন নিজের কম্পিউটার করবেন তখন বুঝতে পারবেন। জাস্ট ক্লিক করলেই বুঝতে পারবেন। এবার রিসেট করলে আগেকার যে অবস্থা ছিল ছবিটা সেরকম হবে। এবার শ্যাডো মানে হচ্ছে ছবির সাথে হচ্ছে আপনার ছায়া থাকবে, সামনে পেছনে উপরে ছায়া দিতে পারবেন। তো আমি একটা ছায়া নিব, শ্যাডো নিচে যাব। এই যে দেখেন একদম নিচেরটা নিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যে কোনোটা নিলে হবে কিন্তু এটা ভালোভাবে বোঝা যাবে। তো আমি এখানে কালার চেঞ্জ করে দেবো শ্যাডোর। এই যে লালের মতো কালার হলো শ্যাডোর, যে কালার দিবেন আপনি সেই কালারের ছায়া হবে। এই যে দেখেন অরেঞ্জ হলো, এবার লাল দিলাম, লাল হলো। এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন শ্যাডোর। এবার ট্রান্সপারেন্সি কমালে বেশি গাঢ় হবে, আর বাড়ালে ঝাপসার মতো হবে আর কি, কমে যাবে আস্তে আস্তে। সাইজ বড় ছোট হবে। ব্লার হলে ঝাপসা বাড়বে, ব্লার যদি বাড়ান। তারপর অ্যাঙ্গেল যদি কম বাড়া করেন আপনার, তাহলে এই শ্যাডোটা দিক পরিবর্তন করবে আর কি, মানে কিছু বাঁকা হবে। ডিস্টেন্স, ছবি থেকে কত দূরে শ্যাডো হবে সেটা বাড়ালে দূরত্ব বাড়বে, শ্যাডোটা কমালে কমবে আর কি। এভাবে কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন। এবার হচ্ছে লাইন স্টাইল। এখানে উইড, আপনি যদি লাইনের উইড বাড়ান তাহলে বর্ডার, লাইন মানে হচ্ছে বর্ডার, ছবির চারপাশে যে বক্সের মতো আছে এটা হচ্ছে বর্ডার বা উইড, এটা বাড়ালাম। তারপরে কম্পাউন্ড টাইপ, এটা যেরকম চেয়ারা আছে লাইনটার সেরকম চেয়ারা হবে, মানে বর্ডারটার। ড্যাশটার চেয়ারা কিরকম হবে সেরকম, এতে ড্যাশ এখানে চার কোণা আছে। ফ্ল্যাট, স্কোয়ার, স্কোয়ার চার কোণা। তারপরে হচ্ছে আপনার রাউন্ড দিলে গোলাকার হবে, এই যে ড্যাশগুলো গোলাকার হচ্ছে দেখেন ছবির চারিদিকে। এবার জয়েন্ট টাইপটা এভাবে দিয়ে দেখবেন কিছুটা চেঞ্জ আসবে। এবার হচ্ছে লাইন কালার,
সলিড লাইন দিলে আপনার এই লাইনটা এরকম হবে, এই যে কালার চেঞ্জ হচ্ছে, খয়েরির মতো হলো। এবার আমি যদি সবুজ দিই তাহলে সবুজ হবে, যে কালার দিবেন আপনি, হলুদ দিলে হলুদ হবে। সলিড লাইন, এই ট্রান্সপারেন্সি বাড়ালে ঝাপসা হবে আর কমালে গাঢ় হবে। এবার আমরা গ্রেডিয়েন্ট দেখব। সলিড লাইন দেখলাম, এবার গ্রেডিয়েন্ট প্রিসেট কালার, এখান থেকে যে কোনো কালার দেবেন। এই যে আপনার গ্রেডিয়েন্ট হলো, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার একসাথে থাকবে আর কি। বড়টা বিভিন্ন কালারের হয়েছে দেখেন। এবার সলিড লাইন দিলে এরকম যে কালার দেবেন, লাল লাল হয়েছে। এবার কমলা দিলাম, কমলা হলো। নো লাইন দিলাম, কোনো লাইন থাকবে না। এবারে গ্রেডিয়েন্ট থেকে আরেকটা কালার দিয়ে দিলাম। চারপাশে যে বক্স হলো সেটা, এই যে লিনিয়ার রেডিয়াল কয়েক ধরনের গ্রেডিয়েন্ট হয়, তো আমি রেডিয়াল দিলে রেডিয়াল হবে, রেক্টেঙ্গুলার দিলে রেক্টেঙ্গুলার হবে, মানে এই যে কালার বিভিন্ন ধরনের হবে আর কি। টাইপ পাত দিলাম, স্টপ পয়েন্ট, এগুলো হচ্ছে যে গ্রেডিয়েন্ট কত রকমের হবে আর কি, এক জায়গা থেকে শুরু হবে আরেক জায়গাতে থামবে সেটা আর কি। স্টপ পজিশন, এই যে বাড়ালে দেখা যাচ্ছে অনেকবার হচ্ছে, অনেক জায়গাতে হয়েছে, কমালে কমবে, রিমুভ করলে রিমুভ হয়ে যাবে, এড করলে এরকম এই যে দেখেন যুক্ত হচ্ছে আরো। স্টপ পজিশন বাড়ালে বাড়বে, কমালে কমবে, অর্থাৎ কতবার শেষ হয়ে আবার শুরু হবে সেটা আর কি। তারপর কালার দিলাম, এভাবে এখান থেকে এই কালারটাও চেঞ্জ করতে পারবেন। এবার আমরা দেখব ব্রাইটনেস কমপ্লিট হয়ে গেল। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে ব্রাইটনেসের মতোই, এখানে বাড়লে লাল কালার বাড়বে, কমালে লাল কালার কমবে। কন্ট্রাস্ট মানে হচ্ছে লালচে কালারটা বাড়বে ছবিতে। এই যে বিভিন্ন জাতে ক্লিক করে দেখবেন, 0 দিলে নর্মাল হবে, নর্মাল মানে যে কালার ছিল সেই কালার। এবার রিকালার, এটা দেখাইছি আগে অপশনের মধ্যে ছিল, এবারে এখান থেকে নিতে পারেন কালারটা, মোর ভেরিয়েশন, এখান থেকে কালার নিতে পারেন, যে কালার দিবেন সেই কালার হবে আর কি। এবার কম্প্রেস পিকচার, মানে পিকচারটা ছোট করা, ছবির যে জায়গাটা দখল করবে কম্পিউটারের মধ্যে সেই জায়গাটা ছোট করা। কম্প্রেস মানে আপনার ছোট করা, চেপে ছোট করা আর কি। তো আমি একটা ছবি নিলাম, এখান থেকে কম্প্রেস করবো, এখানে ক্লিক করলে অ্যাপ্লাই কম্প্রেশন সেটিং নাও, ক্লিক করলে অ্যাপ্লাই টু সিলেক্টেড পিকচার, শুধুমাত্র ওই পিকচারই হবে, ওকে করলে ওকে হয়ে যাবে, মানে অটোমেটিক কিছু কম্প্রেস করবে। আর অপশানে দিলে এখান থেকে অপশান অনুযায়ী আপনি কম্প্রেস করতে পারবেন। এই যে কম্প্রেশন অপশান, অটোমেটিক্যালি পারফর্ম বেসিক কম্প্রেশন অন সেভ ডিলিট ক্রপ ইয়ার্স অফ পিকচার, যদি ক্রপ করেন তাহলে সেই জায়গাটা চলে যাবে।
আর এখানে নিচে টার্গেট আউটপুট 3টা অপশন আছে। প্রথমেরটা বেশি 200 পিপিআই, তারপরে 150 পিপিআই, তারপরে 96 পিপিআই। আমি 150 পিপিআই দিলাম। এবার আমরা এটার ছবির প্রপার্টিজ সেভ করব। সেভ করার পরে প্রপার্টিজ দেখবো যে কত আছে, এরপর কম্প্রেস করার পর আবার দেখবো কত আছে। তো প্রপার্টিজ থেকে এখানে দেখেন 25.5 কেবি। এবার আমরা এই ছবিটা আরো কম্প্রেস করব। কম্প্রেস করলে দেখতে পাবো আমরা এখান থেকে আপনার ছবি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কম্প্রেস পিকচার, এখান থেকে অপশানে যাওয়ার পরে আমরা আগেবার দিয়েছিলাম 150 পিপিআই, এবার দিব হচ্ছে 96 পিপিআই। এখানে অটোমেটিক সাজেস্ট করেছে ইমেইল 96 পিপিআই, এটা ইমেইলের জন্য উপযোগী। তো ওকে দিলাম। ওকে দিলে দেখেন এই ছবিটার সাইজ কমে যাবে। এটা কেটে দিলাম, দিয়ে সেভ করব। এবার আমরা এই লেখা ছিল ছবিটাতে, এই যে এটা, তো এটা প্রপার্টি চেক করব। আর আগে ছিল আপনার 25.5, এবার দেখেন 19.1 কেবি। তো এভাবে কম্প্রেস করতে পারবেন। এবার আমরা চেঞ্জ পিকচার করব। এখানে যে পিকচার আছে এই পিকচারটা চেঞ্জ করলাম। এবার রিসেট মানে হচ্ছে যে সাইজটা করব সেই সাইজটা চলে যাবে। রিসেট পিকচার করলাম, দেখেন আগের ছবিটা চলে আসলো। এবার এই যে পিকচার স্টাইলস মানে হচ্ছে ফ্রেম, ছবিটার চারিপাশে কিরকম বক্স থাকবে সেটা আর কি। এই যে সাদা বক্স চারপাশে, একটু বড় সাদা মোটা সাদা জায়গাটা, এভাবে এখানে যেরকম চেহারা আছে ঠিক সেরকম দেবেন, ওরকম হবে আর কি। যেখানে ক্লিক করবেন যেরকম দেখতে পাচ্ছেন ঠিক ওরকমই হবে। এই যেটা গোল হলো, এরপর মোর আছে, এখানে ক্লিক করলে এরকম হবে আর কি। এটা কিছুই না, জাস্ট ফ্রেম, যেখানে ক্লিক করবেন ওরকম ফ্রেম হবে ছবির। এবার আমরা দেখবো পিকচার শেপ। এখান থেকে ছবিটাতে বিভিন্ন ধরনের শেপ দিব, যেরকম ক্লিক করবো ঠিক সেরকম হবে ছবির চেহারা শেপ। এটা এবার পিকচার বর্ডার যেরকম আছে যেই কালারটা হবে সেই কালারটা আপনি চেঞ্জ করতে হবে। এখান থেকে যেই কোনো কালার দিলেন, এই যে সাদা কালার দিলাম, হলুদ কালার দিলাম। এরপর পিকচার ইফেক্টটা ওভাবেই দেখে নেবেন। পিকচার পজিশন মানে ছবিটা পিকচার কোন জায়গাতে থাকবে। যেখানে ইনলাইন উইথ টেক্সট প্রথমে থাকলো বাম পাশের দিকে, তারপর কিছু লেখা লিখলাম, মানে টেক্সটের সামনে থাকবে আর কি ইনলাইন উইথ টেক্সট করলে। তারপর এই যে ডান পাশে উপরে কর্নার দিলাম, তাহলে ওখানে যাবে। এবার বাম পাশে নিচে কর্নার দিলাম, বাম পাশে নিচে কর্নারে যাবে। এবার বাম পাশে ডান কর্নার দিলাম, সরি নিচের পাশে ডান কর্নার দিলাম, ডান কর্নারে গেল। এইভাবে ছবিটা জায়গা চেঞ্জ করতে পারবে। এবার পজিশন দেখলাম আমরা। এবার ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এটা করার জন্য দুইটা ছবি লাগবে। মানে একটা ছবি যদি একটা ছবি ওভারল্যাপ করে থাকে, অর্থাৎ যদি উপরে আর একটা থাকে, তাহলে আপনার এই কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেটা আমি করতে পারবো। এই ছবিটা যাচ্ছে না, দেখেন যে কোনো ছবিটাই প্রথমে যাবে না। এটা করার জন্য এই যে টেক্সট র্যাপিং, এখানে আপনার বিহাইন্ড দ্য টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করলে ছবিটা নড়ানড়ি করতে হবে, তাছাড়া কিন্তু ছবি নড়বে না। তো আমি দেখেন একটু করে আটটা দিলাম, আমি
উপরের ছবিতে ক্লিক করব, সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠাই দিলাম, দেখেন নিচের ছবিটা উপরে আসছে, অথবা উপরের ছবি নিচে চলে গিয়েছে। এবার এটাতে ক্লিক করব, তাহলে দেখেন এটা পিছনে চলে গেল, অর্থাৎ সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে। এই ব্রিং টু ফ্রন্ট মানে সামনে আনা, সেন্ড টু ব্যাক পিছনে নিয়ে যাওয়া, অর্থাৎ সামনে থেকে পিছনে, পিছনে থেকে সামনে নিয়ে আসতে হবে। এবার আমি দেখা হচ্ছে টেক্সট র্যাপিং, এই জন্য কিছু টেক্সট নিয়ে আসবো। টেক্সট নিয়ে আসার জন্য আমি একটা ডকুমেন্টে গেলাম, ডকুমেন্ট থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসবো। টেক্সট র্যাপিং এটা বোঝার জন্য আপনার লেখা নিয়ে আসতে হবে। টেক্সট র্যাপিং মানে হচ্ছে লেখা চারিদিকে থাকবে, ছবি কোন পাশে রাখবেন, কিভাবে রাখবেন সেটা আপনি নির্দিষ্ট করে দিবেন। তো আমি এই লেখার মাঝে ছবি নিয়ে আসলাম। এবার স্কোয়ার মানে লেখা ছবির চারিদিকে থাকবে। টাইট, টাইট দিলে এরকম হবে। জাস্ট এই অপশনগুলো আপনি চেঞ্জ করে দেখবেন যে কিরকম চেহারা হচ্ছে। মানে এই ছবিটার সম্পর্ক হচ্ছে লেখার সাথে, লেখার সাথে কিভাবে ছবিটা থাকবে সেটা হচ্ছে টেক্সট র্যাপিং। ইন ফ্রন্ট অফ টেক্সট মানে টেক্সটের সামনে। কিভাবে ছবিটাতে ক্লিক করে দেখবেন বারবার। থ্রো মানে লেখা ছবির এই পাশে থাকবে কিছু, ওই পাশে থাকবে কিছু, লাইন কোনো বিচ্যুতি ঘটবে না। এবার আপনি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা কম বেশি করেও লেখা কম বেশি করতে পারেন। এই যে দেখেন লেখা সরে যাচ্ছে, এইভাবে পয়েন্ট কম বেশি করে লেখাটা আপনি কম বেশি করতে হবে। এবার আমরা আরো কিছু অপশন আছে, মোর লেআউট অপশনস, এখানে ক্লিক করবো। এখান থেকে আপনার পিকচার পজিশন হচ্ছে টেক্সট র্যাপিং, বিভিন্ন অপশন আছে হরিজন্টালি, ভার্টিক্যালি, এগুলো আপনি ক্লিক টিক দিবেন, এখানে টিক দেওয়ার পরে এটা চেঞ্জ করবেন। আমি সেন্টার দিলাম, এই যে লেখাটা সেন্টার চলে আসলো, মানে ছবিটা। তারপরে এখান থেকে কার সাথে রিলেটিভ টু ইনসাইড মার্জিন, এই থেকে মার্জিনের সাথে দেওয়া হয়েছে, এই জন্য এরকম। জাস্ট এই অপশনগুলো বিভিন্নভাবে ক্লিক করে দেখবেন। তবে খেয়াল রাখতে হবে লেখার সাথে এটার সম্পর্ক আছে, লেখা নিয়ে আসতে হবে, লেখা ছাড়া এই অপশনগুলো বুঝতে পারবেন না। অ্যাবসলিউট পজিশন এটা বাড়াই দিলাম, টু দ্য রাইট অফ দ্য মার্জিন, এই যে ইঞ্চের মার্জিন, তিন পাশে মার্জিন। এইভাবে আপনারা বিভিন্ন লেখা অপশন চেঞ্জ করে লিখবেন। ওই যে ভার্টিক্যালি বাড়াই, কমাই দিলাম ভার্টিক্যালি, তাহলে এটা দেখেন আরো উপরে উঠে গেল, কমালে উপরে উঠে যাবে, বাড়ালে নিচের দিকে নামবে। এবার টেক্সট, এবার হচ্ছে অ্যালাইনমেন্ট, ছবিটা কিভাবে থাকবে, লেখার লাইন যেমন আপনার কম বেশি হয়ে থাকে, ডান বামে থেকে শুরু হয়, ঠিক সেরকম ভাবে অ্যালাইন বটম মানে নিচে দিলাম। ভিউ গ্রিড লাইন্স, এই যে ভিউ গ্রিড লাইন্স দিলে এরকম ছোট ছোট ঘর থাকবে, গ্রিড লাইন সেটি। এখান থেকে আপনি এই লাইন ঘন পাতলা করতে পারবেন, হরিজন্টাল স্পেসিং, ভার্টিক্যাল স্পেসিং, এই যে ভার্টিক্যাল স্পেসিং বাড়ায় দিলাম। এবার আমি এই গ্রিড লাইন্স চেঞ্জ করবো, ভিউয়ে আসবো, ভিউ থেকে এই যে গ্রিড লাইন এখানে অপশনটা টিকসেনে তুলে দিব, তুলে দিলে আমার ওটা চলে গেল। এবার আমার
আবার ছবিটা নিয়ে আসলাম, আরো কিছু অপশন দেখাবো। ছবিতে ক্লিক করব। এবার দেখাবো রোটেট। এই যে ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে পারবেন, 90 ডিগ্রি, রাইট, লেফট, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। তারপরে আপনার মোর রোটেশন আছে, বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করে আপনি ছবিটা ঘুরতে পারবেন। এই যে হাইট বাড়াচ্ছে, হাইট বাড়ছে, রোটেশন বাড়ালে বাড়বে, ঘুরবে। এইভাবে আপনি সবগুলো অপশন চেঞ্জ করে করে দেখবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরে আমি চেষ্টা করতেছি মোটামুটি সব দেখানোর জন্য। আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। রিসেট করলে ঠিক আগের অবস্থায় চলে আসবে। এবার এটা ক্লোজ করব। এবার আমরা দেখবো এই যে হাইট, ছবির হাইট, এই যে হাইট বাড়তেছে, হাইট কমতেছে, তারপরে উইথ বাড়বে, উইথ কমবে। তারপর আপনার একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে ক্রপ অপশন। যে ক্রপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ক্রপ চিহ্ন আসছে। এবার আপনি যত ছোট বড় করবেন, ছোট বড় করতে পারবেন, কেটে বাদ দিতে পারবেন। এই ক্রপ করার পরে বাইরে ক্লিক করবেন, পরে দেখবেন যে কেমন হয়েছে। নাহলে আবার আনডু করবেন। এইভাবে ছবিটা কাটতে পারবেন। এই যে দেখেন এরকম হয়েছে, এটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কাটবেন। আশা করি সম্পূর্ণ ক্লাস বুঝতে পারছেন। আমি চেষ্টা করলাম সর্বোচ্চ ভালোভাবে দেখানোর জন্য। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করলে আরো ভালোভাবে পারবেন। থ্যাংক ইউ।